বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে ড্রয়িং রুমের ঘড়িতে তখন ঠিক ৯টা বাজতে যাচ্ছে। বাড়ির ভেতর এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সূর্য নিজেই সবাইকে ডেকে বলেছিল, ৯টার মধ্যে সবাই ড্রয়িং রুমে আসবে, আমি একটা ম্যাজিক দেখাব। এই কথা শোনার পর থেকেই বাড়ির সবাই একটু কৌতূহলী, আবার একটু বিরক্তও ছিল। কারণ সূর্য সাধারণত এমন কিছু করে না। তার স্বভাব সবসময় শান্ত, সিরিয়াস। তাই হঠাৎ করে ম্যাজিক দেখানোর কথা বলায় সবার মনেই প্রশ্ন। এক এক করে সবাই এসে বসল। সূর্যের বাবা সোফার একপাশে গম্ভীর মুখে বসে আছেন। মা মুখ গোমড়া করে যেন আগেই কিছু আন্দাজ করছেন। রূপা একটু দূরে দাঁড়িয়ে, চোখে কৌতূহল আর হালকা বিদ্রুপ। সোহাগ চুপচাপ, মাথা নিচু করে কোণের দিকে দাঁড়িয়ে আছে। সুজন্তাও পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, এই সূর্য আবার কি নতুন নাটক শুরু করল। ঘড়ির কাঁটা ৯টা ছুঁতেই সূর্য ধীরে ধীরে ঘরে ঢুকল। তার মুখে এক ধরনের দৃঢ়তা, যা আগে কেউ খুব একটা দেখেনি। সূর্যের বাবা একটু বিরক্ত গলায় বললেন, কি ব্যাপার সূর্য, আমাদের ডেকে এনেছ কেন? আমাদের কিন্তু অনেক কাজ আছে। মাও সাথে সাথে বললেন, হ্যাঁ, যা বলার তাড়াতাড়ি বলো, এই সব নাটকের জন্য আমাদের সময় নেই। রূপা হেসে বলল, ম্যাজিক দেখাবে নাকি? ঠিক আছে, দেখি তো কত বড় জাদুকর তুমি। সবাই যখন একসাথে প্রশ্ন করতে লাগল, সূর্য হাত তুলে সবাইকে থামাল। তার কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরে আগুন লুকানো। আমি কিছু বলবো না, আমি দেখাব। এই কথা শুনে ঘরের পরিবেশ হঠাৎ চুপ হয়ে গেল। সূর্য ধীরে ধীরে দেয়ালের দিকে এগিয়ে গেল, যেখানে একটা বড় কাপড় দিয়ে কিছু ঢাকা ছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সূর্য এক মুহূর্ত থামল, তারপর হঠাৎ করে কাপড়টা টেনে নামিয়ে দিল। সাথে সাথে পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। দেয়ালে বড় করে বাঁধানো একটা ছবি, সূর্য আর সোহাগের বিয়ের ছবি। সোহাগ লাল শাড়িতে, চোখে লাজুক হাসি। সূর্য পাশে দাঁড়িয়ে সিঁথিতে সিঁদুর দিচ্ছে। ছবিটা যেন শুধু একটা ছবি নয়, একটা সত্য, যা এতদিন সবাই এড়িয়ে গেছে। প্রথমে কেউ কিছু বলতে পারল না। তারপর হঠাৎ করেই সূর্যের মা যেন আগুন হয়ে উঠলেন। এটা কি? তার গলা কাঁপছে রাগে। এই মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে বলে তুমি ভাবছ আমরা মেনে নেব? এই ছবি এখানে কে লাগিয়েছে? সূর্য শান্তভাবে বলল, আমি। আমি? চিৎকার করে উঠলেন মা। তুমি এত বড় সাহস পেলে কোথায়? এই বাড়িতে আমার অনুমতি ছাড়া এসব হবে? সূর্যের বাবা গম্ভীর গলায় বললেন, সূর্য, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই বিষয়টা আমরা অনেকবার বলেছি। এই বিয়ে আমরা মানি না। রূপা তখন ঠোঁট বাঁকিয়ে বলল, ম্যাজিক দেখানোর নাম করে এটা দেখাবে? খুব সুন্দর নাটক। সোহাগ এতক্ষণ চুপ ছিল, তার চোখে জল চলে এসেছে। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। মনের ভেতর একটা ভয়, এই ছবির জন্য আবার সবাই আমাকে দোষ দেবে। সে আস্তে করে বলল, আমি ছবিটা নামিয়ে দিচ্ছি। সোহাগ হাত বাড়িয়ে ছবিটার দিকে এগোতেই হঠাৎ সূর্য তার হাত শক্ত করে ধরে ফেলল। সবাই চমকে উঠল। সূর্যের চোখে তখন এক অন্যরকম দৃঢ়তা। সে পরিষ্কার গলায় বলল, না সোহাগ, এই ছবি নামবে না। ঘরে আবার নিস্তব্ধতা। মা রাগে কেঁপে কেঁপে বললেন, তুমি ওর হাত ধরছ আমাদের সামনে? এই মেয়ের জন্য তুমি আমাদের বিরুদ্ধে যাচ্ছ? সূর্য এবার সরাসরি মায়ের চোখের দিকে তাকাল। আমি কারো বিরুদ্ধে যাচ্ছি না মা, আমি শুধু সত্যিটা সামনে আনছি। কি সত্যি? বাবা জিজ্ঞেস করলেন। সূর্য ধীরে ধীরে বলল, সত্যি হল সোহাগ। রূপা হেসে উঠল। স্ত্রী? এই মেয়েকে তুমি স্ত্রী বলছ? এটা কি কোনো সিনেমা নাকি? সূর্য এবার রূপার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি তাকে স্ত্রী বলছি, কারণ এটা সত্যি। আর এই সত্যিটা যতই তোমরা অস্বীকার করো, এটা বদলাবে না। সোহাগের চোখ দিয়ে তখন অশ্রু গড়িয়ে পড়ছে। সে কখনো ভাবেনি সূর্য এতটা সাহস নিয়ে তার পাশে দাঁড়াবে। মা আবার বললেন, আমি শেষবারের মতো বলছি, এই ছবি এক্ষুনি নামাও, না হলে আমি নিজেই ফেলে দেব। সূর্য এক পা সামনে এগিয়ে গেল। তার গলা কঠিন হয়ে উঠল। না মা, এই ছবি কেউ নামাবে না। তুমি আমাকে চ্যালেঞ্জ করছ? না, আমি আপনাকে বুঝাতে চাইছি, এই ছবিটা শুধু একটা ফ্রেম না, এটা আমার সিদ্ধান্ত, আমার সম্পর্ক। বাবা এবার একটু শান্ত গলায় বললেন, সূর্য, তুমি কি বুঝতে পারছ তুমি কি করছ? একটা সম্পর্ক মানে শুধু ছবি না, দায়িত্ব, সম্মান। সূর্য মাথা নাড়ল। আমি জানি বাবা, আর সেই কারণেই আজ আমি এই ছবি সবার সামনে এনেছি। আমি আর লুকিয়ে থাকতে চাই না। সোহাগ কাঁপা গলায় বলল, সূর্য, ছেড়ে দাও, আমি থাকব না এখানে, আমি চলে যাব। সূর্য তার হাত আরও শক্ত করে ধরল। তুমি কোথাও যাবে না। কিন্তু
কোনো কিন্তু না, এতদিন তুমি একা লড়েছ, এবার আমি আছি। এই কথাটা শুনে সোহাগ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ফুপিয়ে কেঁদে উঠল। রূপা বিরক্ত হয়ে বলল, এই নাটক আর কতক্ষণ চলবে? সূর্য এবার শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, যতক্ষণ না তোমরা সত্যিটা মেনে নিচ্ছ। মা সোফায় বসে পড়লেন, যেন হঠাৎ করে সব শক্তি হারিয়ে ফেলেছেন। আমি এটা মেনে নিতে পারব না। সূর্য ধীরে ধীরে বলল, সময় লাগবে আমি জানি, কিন্তু একদিন তোমরা বুঝবে আমি ভুল করিনি। ঘরের পরিবেশ ভারী হয়ে গেল, কেউ আর কথা বলছে না। দেয়ালে ঝুলে থাকা সেই ছবিটা যেন নিঃশব্দে সব কথা বলে দিচ্ছে। ভালোবাসা, লড়াই, স্বীকৃতির আকাঙ্ক্ষা। সোহাগ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে একা না। তার হাত এখনও সূর্যের হাতে ধরা। আর সূর্য, সে আর আগের মতো চুপ থাকা মানুষটা নয়। আজ সে নিজের ভালোবাসার জন্য দাঁড়িয়েছে। ড্রয়িং রুমে সেই রাতের ম্যাজিক ছিল কোনো জাদু, ছিল সত্যির প্রকাশ। সূর্য সেদিন সকাল থেকেই অদ্ভুত একটা উত্তেজনায় ছিল। তার চোখে মুখে একটা অজানা দৃঢ়তা, যেন আজ সে এমন কিছু করতে যাচ্ছে যা অনেক দিন ধরে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। বাড়ির সবাই লক্ষ্য করলেও কেউ কিছু জিজ্ঞাসা করেনি। শুধু সুজন্তা বারবার সূর্যের দিকে তাকিয়ে ভাবছিল, কি হয়েছে ওর? সুজন্তা এই বাড়ির বউ, শান্ত স্বভাবের, ভদ্র আর নিজের মতো করে সংসারটা গুছিয়ে রাখতে ভালোবাসে। কিন্তু কিছুদিন ধরে সূর্যের আচরণে সে পরিবর্তন দেখছিল। আগে যেখানে সূর্য তার সঙ্গে হাসিখুশি গল্প করত, এখন সেখানে একরকম দূরত্ব তৈরি হয়েছে। সন্ধ্যার একটু আগে সূর্য হঠাৎ সবাইকে ড্রয়িং রুমে ডাকল। তার কণ্ঠে ছিল আদেশের সুর। সবাই একটু আসো, আমার কিছু বলার আছে। সূর্যের বাবা, মা, রূপা, সোহাগ সবাই একে একে ড্রয়িং রুমে এসে বসল। সুজন্তাও ধীর পায়ে এসে এক কোণে দাঁড়াল। তার মনে হচ্ছিল আজ কিছু একটা খারাপ ঘটতে চলেছে। সূর্য কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর মোবাইলটা হাতে নিয়ে বলল, আজ আমি একটা সত্যি সবাইকে দেখাতে চাই, এমন একটা সত্যি যেটা এতদিন লুকানো ছিল। সবাই কৌতূহলী হয়ে উঠল। রূপা ফিসফিস করে বলল, কি সত্যি রে? সূর্য কোনো উত্তর দিল না। সে মোবাইলের স্ক্রিনটা সবার সামনে তুলে ধরল। এই ছবিটা দেখো। ছবিটা দেখে ঘরে হঠাৎ এক ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ল। ছবিতে দেখা যাচ্ছে সুজন্তা কারো সঙ্গে দাঁড়িয়ে আছে, হাসি মুখে, খুব কাছাকাছি। ছবিটা এমনভাবে তোলা যেন দেখে মনে হয় সম্পর্কটা স্বাভাবিকের চেয়ে বেশি কিছু। সুজন্তা প্রথমে কিছুই বুঝতে পারল না। তারপর যখন সে ছবিটা স্পষ্টভাবে দেখল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই ছবি কোথায় পেলে তুমি? তার কণ্ঠ কাঁপছিল। সূর্য ঠান্ডা গলায় বলল, কোথায় পেলাম সেটা বড় কথা নয়, বড় কথা হলো এই ছবির মানে কি। সুজন্তা তাড়াতাড়ি বলল, এটা ভুল বোঝাবুঝি, তুমি যা ভাবছ তা নয়। সূর্যের মা রেগে উঠে বললেন, তাহলে বলো এটা কি? এইভাবে কারো সাথে দাঁড়িয়ে ছবি তুলছ কেন? সুজন্তা চোখে জল নিয়ে বলল, ও আমার কলেজের বন্ধু, হঠাৎ দেখা হয়ে গিয়েছিল অনেক দিন পর, তাই একটা ছবি তুলেছিলাম, এর মধ্যে খারাপ কিছু নেই। সূর্য তাচ্ছিদের হাসি হেসে বলল, বন্ধু, শুধু বন্ধু? এইভাবে দাঁড়িয়ে ছবি তোলাকে তুমি সাধারণ বলছ? ঘরের পরিবেশ ক্রমেই ভারী হয়ে উঠছিল। সুজন্তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। তুমি আমাকে বিশ্বাস করো সূর্য, আমি কিছু ভুল করিনি। সূর্য এবার কণ্ঠ উঁচু করল, বিশ্বাস? বিশ্বাস তো তখনই থাকে যখন লুকোনো কিছু থাকে না। তুমি কেন আমাকে বলনি? সুজন্তা অসহায়ভাবে বলল, কারণ এটা তেমন কিছু ছিল না, আমি ভেবেছিলাম বলার দরকার নেই। এই কথাটাই যেন আগুনে ঘি ঢালল। সূর্য চিৎকার করে উঠল, তাই নাকি? তাহলে আজ আমি সবাইকে দেখালাম, যাতে সবাই জানে তুমি কেমন। এই কথায় সুজন্তার বুকটা ভেঙে গেল। সে বুঝতে পারল আজ সূর্য তাকে শুধু প্রশ্ন করছে না, তাকে অপমান করছে সবার সামনে। রূপা তখন বলল, দেখে তো ভালোই বোঝা যাচ্ছে ব্যাপারটা ঠিক না। সোহাগ চুপ করেছিল, কিন্তু তার চোখে ছিল অবিশ্বাস। সে যেন বিশ্বাস করতে পারছিল না যে সুজন্তা এমন কিছু করতে পারে। সুজন্তা হঠাৎ বলল, তোমরা সবাই আমাকে ভুল বুঝছ, একটা ছবির ওপর ভিত্তি করে এত বড় সিদ্ধান্ত নিচ্ছ। সূর্যের বাবা গম্ভীর গলায় বললেন, সত্যি কি সেটা তো তোমাকেই বলতে হবে। সুজন্তা এবার কাঁদতে কাঁদতে বলল, আমি সত্যিই কিছু ভুল করিনি, যদি আমি দোষী হতাম আমি নিজেই স্বীকার করতাম, কিন্তু আমি নির্দোষ। সূর্য মুখ ফিরিয়ে নিল, তার চোখে তখন রাগ, অভিমান আর অদ্ভুত এক জেদ।
আমি এসব শুনতে চাই না, যা দেখেছি সেটাই সত্যি। এই কথাটা সুজন্তার হৃদয়ে শেষ আঘাত করল। সে বুঝতে পারল এখানে তার কথার কোনো মূল্য নেই। কিছুক্ষণ নীরবতা। তারপর সুজন্তা ধীরে ধীরে বলল, ঠিক আছে, যদি তোমার কাছে আমি এতটাই ছোট হয়ে যাই তাহলে এখানে থাকার কোনো মানে হয় না। সবাই চমকে উঠল। মানে? সূর্যের মা জিজ্ঞেস করলেন। সুজান্তা চোখ মুছে বলল, আমি এই অপমান সহ্য করতে পারব না, আমি যাচ্ছি। সূর্য একটু থমকাল, কিন্তু কিচ্ছু বলল না। তার নীরবতাই যেন সব বলে দিল। সুজান্তা আর কিচ্ছু না বলে নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণের মধ্যে একটা ছোট ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। তার চোখ লাল, কিন্তু মুখে এক অদ্ভুত দৃঢ়তা। দরজার সামনে দাঁড়িয়ে সে একবার সবার দিকে তাকাল। আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু আমি নিজেকে এতটা ছোট করতে পারব না। তারপর সে সূর্যের দিকে তাকিয়ে বলল, তুমি যদি কখনো সত্যিটা জানতে চাও তখন হয়তো আমাকে খুঁজে পাবে, কিন্তু আজ আমি যাচ্ছি। এই বলে সে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কেউ কিছু বলছিল না, শুধু দরজার বাইরে সুজন্তার পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। সূর্য দাঁড়িয়েছিল, কিন্তু তার বুকের ভেতর যেন কিছু একটা ভেঙে পড়ছিল। সে বুঝতে পারছিল না সে ঠিক করল নাকি বড় একটা ভুল করে ফেলল। রূপা ধীরে বলল, ও চলে গেল সত্যি। সূর্যের মা দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটা যদি সত্যিই নির্দোষ হয়? এই কথাটা সূর্যের কানে যেন বাজের মতো লাগল। সে হঠাৎ মনে করতে লাগল সুজন্তার চোখের সেই অসহায়তা, তার কণ্ঠের সত্যতার আকুতি। কিন্তু এখন আর কিচ্ছু করার নেই, দরজা বন্ধ হয়ে গেছে। রাত বাড়তে লাগল। বাড়ির সবাই নিজেদের ঘরে চলে গেল, কিন্তু কারোরই ঘুম এলো না। সূর্য একা বসে রইল ড্রয়িং রুমে, তার হাতে তখনও সেই মোবাইল। সে আবার ছবিটা খুলে দেখল। এবার তার চোখে সন্দেহ নয়, প্রশ্ন। সত্যিই কি আমি ভুল বুঝেছি? কিন্তু সেই প্রশ্নের উত্তর তখন আর তার কাছে নেই, কারণ যাকে জিজ্ঞাসা করার ছিল সে তো চলে গেছে, অপমান নিয়ে, কষ্ট নিয়ে, আর ভাঙা হৃদয় নিয়ে। আর সেই নীরব রাতেই সূর্য প্রথমবার বুঝতে পারল একটা মুহূর্তের রাগ, একটা ভুল সিদ্ধান্ত, একটা বিশ্বাসের অভাব কিভাবে একটা সম্পর্ককে চিরদিনের জন্য বদলে দিতে পারে।